তোমার বাপের বাড়ির থেকে যে টেহা আনার কথা আছিল তাকে আনছাও? আর কত টেহা দিব আব্বা? এখন আব্বা রাত খালি, তাই টেহা দিবে পারবো না এখন। ও, আমি টেহা চালি হাত খালি হওয়া যায় না। মাছ গোস্ত কেনার সময় তো আব্বার হাত খালি হয় না। কে তাগারে পেট নাই, খাওয়া নাকবো না? আমি কালকের মধ্যে টেহা না পেলে তোমার হুন্দুর মুখ আর হুন্দুর থাকবো না করলে কয়া দিলাম। তুমি যা পারো হরগা, আব্বার টেহা দিব না। যৌতুক সাথী তোমার হরম হরে না? তোমার কি অভাব আছে? তাও খালি আব্বার থেকে যৌতুক চাও। আরে কথায় আছে না, পড়ার পিঠা নাগে মিঠা। আর তাছাড়া আব্বার টেহার উপর আমার অধিকার নাই নাহি। শ্বশুরের টেহা মানে তো আমারও টেহা। আব্বা যৌতুক হিসেবে আমাকে ফ্রিজ কিনে দিছে, টিভি কিনে দিছে, আবার এই খাটটাও কিনে দিছে। আর কি চাও তুমি? ও, এই ফ্রিজের তরহারি কেটো খায়? তুমি তো খাও। টিভি কেটো দেখে? সারাদিন বইরা তুমি তো দেখো। আর এই খাটে কি আমি একলা থাকি? তুমি তো বেশি থাকো। তালি পারে এই গুন্না যৌতে কয় গে বহরা। আমি অত হব বুঝি না। আমার টেহা নাকবো, আমার টেহা এনে দিবা কয়া দিলাম। কয়েকদিন আগে যে আব্বার থেকে টেহা এনে পায়খানা দিলে, এখন আবার টেহা চাও কে বহরে? সেই জন্যই তো তোর বাপের টেহা তো আমি আগে। এখন তুমি হপ হিমা ছাইরা গেছাও। তোমার মতন নেশাখরের হাতে আর আমি সংসার হরমু না। আমার বাপের জন্মে একটা বিড়িও খাই নাই, আর তুমি কইতেছ আমি নেশাখোর? তোমার এত বড় সাহস হইল গে বহিরা এই কথা কওয়ার? যৌতুক এক রকমের নেশাই। তাছাড়া যৌতুক নেওয়া এবং দেওয়া উভয়ই আইনত অপরাধ। এবার যা হইব আদালতে হইব। তোমার মতন নেশাখরের হাতে আমি আর থাকমু না। এতদিন আমি কাউকে কিছু কই নাই, কিন্তু তুমি যে যৌতুক খর এটা এখন আমি মানছে কয়া দিমু। আল্লাহ, থানাত গেলে তো হব না। ইমেন্টে নিয়ে দিন থেরাপি দিবানি। আর তাছাড়া যৌতুকের কথা মানছে কয়া দিলে তো আমার মান সম্মান থাকবে না। মনে মনে কি ভাবতে চাও? ভেবে লাভ নাই, আমি থানাত গেলাম। আমাক মাফ করে দাও না, আমি ভুল হচ্ছি। আমি আর কোনো সময় যৌতুক চামু না। আমার মেলা বড় ভুল হয়ে গেছে, আমাক মাফ করে দাও। তুমি থানা যাইও না। তুমি যে আবার যৌতুক চাইবে না, তার গ্যারান্টি কি? আমি আগামী মাসের মধ্যে তোমার বাইর থেকে নিয়ে আসা সব জিনিসপত্রের দাম দিয়ে দিব ইনশাআল্লাহ। এনে দিয়ে দিলে পরে তো বিশ্বাস করবে। ঠিক আছে, মনে থাকে জানো। এখন তো বুঝতে চাও যৌতুক নেওয়া ও দেওয়া কত বড় অপরাধ। বুঝছি। শোনেন সকলে, কেউ যদি আমার মতন যৌতুক নিয়ে থাকেন তাহলে পরে সব টাকা পয়সা ফেরত দেন। কারণ যৌতুক নেওয়া দেওয়া শুধু অপরাধী না, এটা হলো সামাজিক ব্যাধি।